ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কি রান্নাঘর। রিঙ্কি রান্নাঘরে জানাচ্ছি সকলকেই স্বাগত। বিকালের টিফিনের খুবই মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি। এই বৃষ্টিমুখর দিনে বিকালবেলাতে আমাদের প্রায়ই মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু অনেকটা সময় লেগে যাবে বলে বানাতে ইচ্ছা করে না। ডিম আর আলুকে সেদ্ধ করে রাখলে রেসিপিটা বানাতে খুব কম সময় লাগবে। সন্ধ্যাবেলায় বাচ্চাদের জন্য মুড়ির সাথে এটা পরিবেশন করে দিতে পারেন, অথবা বড়দের জন্য চা বা কফির সাথেও পরিবেশন করে দিতে পারেন। আর আমার মতো যারা ডিমের ডেভিল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবেন। আমার লেগেছে দুটো আলু মাঝারি আকৃতির, 3টে ডিমকে সেদ্ধ করে নিয়েছি একই সাথে। একটা চাকুর সাহায্যে ডিম আর আলুগুলোকে একদম কুচি কুচি করে নেব। যতটা সম্ভব ততটা টুকরো করে কেটে নিলেই হবে। এইভাবে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে সমস্ত ডিম আর আলুগুলোকে নিয়ে নেব। আলুটাকেও প্রথমে একটু কুচি করে নিয়েছি, তারপরে হাত দিয়ে একটুখানি স্ম্যাশ করে নিতে হবে। এর মধ্যে দিতে হবে একটা বড় পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু কুচি করে নিতে হবে। ঠিক যেই রকমভাবে ডিম আর আলুকে টুকরো করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ আর 4-5টা লঙ্কাকে কুচি করে কেটে নেব। এর মধ্যে নিয়ে দিচ্ছি বেসন, 3-4 চামচ বেসন প্রথমে দিচ্ছি, প্রয়োজনে আরও একটু একটু করে মেশাতে হবে। দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ নুন, ছোট চামচের 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু জিরে দিয়ে দিচ্ছি, জিরে হজমে সাহায্য করে সেই জন্য সামান্য একটু জিরে দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সব কিছুকে ভালো করে মেখে নেওয়ার পরে এইভাবে গোল গোল করে আকার দিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। ঘরে কর্নফ্লেক্স থাকলে কর্নফ্লেক্সটাকে একটু গুঁড়ো করে নিতে হবে। এইভাবে সমস্ত কর্নফ্লেক্সকে হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারেন, অথবা একটা মিক্সার জারের মধ্যে একবার ঘুরিয়ে নিতে পারেন। প্রথম রাউন্ডে ফার্স্ট পাওয়ারেই কিন্তু ঘোরাতে হবে, খুব বেশি গুঁড়ো করলে একদম মিহি হয়ে যাবে। অন্য একটা মাঝারি সাইজের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছুটা বেসন মেশাতে হবে আর অল্প নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। 2 থেকে 3 টেবিল স্পুন মতন জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার আর বেসনের মিশ্রণটা খুব ভালো একটা বাইন্ডিংয়ের কাজ করে। আলু আর ডিমের যে গোল বলটা আমি তৈরি করেছি এর মধ্যে আমি দিয়ে কর্নফ্লেক্সের মধ্যে কোট করে গরম তেলে ভেজে নেব। এইভাবে প্রত্যেকটা এগ আর আলুর বলসগুলোকে কর্নফ্লাওয়ার আর বেসনের ব্যাটারে ডুবিয়ে কর্নফ্লেক্সের মধ্যে কোট করে নিচ্ছি। অনেকের ঘরেই কেলগস কর্নফ্লেক্স সবসময় অ্যাভেলেবেল থাকে না। তারা কি করবেন, তারা একটা মিক্সার জারের মধ্যে 1 কাপ মতন মুড়িকে গুঁড়ো করে নেবেন। 1 থেকে 2 রাউন্ডের বেশি ঘোরাবেন না, খুব বেশি যেন গুঁড়ো না হয়। ঠিক একই পদ্ধতিতে বলসগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে মুড়ির গুঁড়োর মধ্যে কোট করে নিতে হবে এবং একইভাবে প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। প্রথমে সবকটা বল তৈরি করে নিয়েছি, অন্যদিকে সাদা তেল গরম করে নিতে হবে। খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরেই বলসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এক পাশটা খুব ভালোভাবে লাল হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে উল্টে দিতে হবে এবং সমস্ত দিকটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে। একদিকে এগস বলগুলো ভালোভাবে ভাজতে দিয়েছি, অন্যদিকে একটু কফি তৈরি করে নিই।
সন্ধ্যাবেলায় চায়ের সাথে অথবা কফির সাথেই খেতে কিন্তু এই ধরনের স্ন্যাক্সগুলো লাগে অসাধারণ। সেই জন্যই আমি সবসময় একদিকে স্ন্যাক্স তৈরি করলে অন্যদিকে কফি বা চা তৈরি করতে থাকি। যদিও অনেক সময় দুটোই একই সাথে তৈরি করতে হয়, কেউ পছন্দ করে চা অথবা কেউ পছন্দ করে কফি। গোল্ডেন এগস বলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটা টিস্যু পেপারের ওপরে নামিয়ে নিতে পারেন। একদিকে কফি তৈরি করলেও আমার পছন্দের চাটা কিন্তু তৈরি করতে ভুলিনি, সেই জন্য অবশ্যই একটু চা করে নিচ্ছি নিজের জন্য। ডিমের ডেভিলস অথবা ডিমের চপ যে কোনো জিনিস তৈরি করার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হয়। অনেক সময় দেখা যায় যে ডিমের অংশ থেকে কিছুটা অংশ ফেটে গিয়ে চোখে মুখে ছিটে আসে। তো রান্না করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।